দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই হচ্ছে কিন্তু এই সুযোগটা রয়েছে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা নেই। এখন এই জায়গাটায় আপনার হচ্ছে কতটুকু আগানো দরকার আমাদের? সো প্রথমে আপনি আপনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করেছেন, যেটার সাথে আসলে অনেক ডিপ কিছু চিন্তাভাবনা জড়িত এবং বাংলাদেশের উন্নয়নও জড়িত, দুটোই। তো বাইরের ফরেন যে আপনার ডিজিটাল যে কারেন্সি প্ল্যাটফর্মগুলো আছে, যেগুলোতে ইজিলি আপনি গ্লোবাল আপনার পেমেন্টগুলোর সাথে ইনভলভ হতে পারেন, সেই জায়গাগুলোতে যদি আপনার ফুল কন্ট্রোল না থাকে গভর্নমেন্টের, কারণ আমাদের চিন্তা করতে হবে গভর্নমেন্ট কেন এটা হোল্ড করে রাখছে, প্রথম কোশ্চেন আমাদের এটা হওয়া উচিত। সো এটা কারণটা হচ্ছে আপনার মূলত যদি এই সিচুয়েশনটা আমরা ক্রিয়েট করি যে আমরা এটাকে খুব অ্যাভেলেবেল করে দিলাম উইদাউট দ্যাট মাচ অফ কন্ট্রোল, দ্যাট মাচ অফ পলিসি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ মানি লন্ডারিং সুযোগ আছে, প্রচুর পরিমাণ। সো ইভেন এই মাধ্যমগুলোকে ইউজ করে ওটা আপনার অ্যাক্টিভলি আপনার ওনাদের কাজ করতে হবে এবং পলিসি মেকিং এরিয়াগুলো থেকে আরও ইনভলভ হতে হবে এবং অ্যাকশন লেভেলে যারা ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ যারা থাকবেন তাদের ইনভলভমেন্টও অনেক বেশি হইতে হবে। সো এই জায়গাগুলোকে যদি ডিটেক্ট ওরকমভাবে না করা যায় তাহলেও একটা সমস্যা। আর যারা কাজ করবে তারা যেন করাপ্টেড না হয় সেই জায়গাটাও নিশ্চিত করতে হবে। যদি এই প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র পলিসি মেকিং না, পলিসি মেকিং এর সাথে হ্যাঁ একদম রুট লেভেল পর্যন্ত যদি আপনি একদম করাপশনটাকে একেবারে মিনিমাইজ করে ফেলতে পারেন, হয়তোবা 100% নির্মূল করা সম্ভব না, বাট যতটুকু পারা যায় মিনিমাইজ করা যায়, তো তারপরে আপনি পেপ্যাল অথবা অন্যান্য জিনিসের সাথে ইনভলভ হয়তোবা করতে পারেন। সো বিফোর দ্যাট ইট উড বি ভেরি রিস্কি ফর আস। ভেরি রিস্কি। আপনার যে এক্সপার্টিস আছে সেই এক্সপার্টিস নিয়ে যদি ইফ বাংলাদেশ গভর্নমেন্ট ওয়ান্টস টু ইমপ্লিমেন্ট দিস ইন আওয়ার কান্ট্রি অর ইন আওয়ার ইকোনমিক স্ট্রাকচার, তো সেক্ষেত্রে এই জিনিসটা আসলে কীভাবে বেনিফিটেড করতে পারে? আসলে মূলত আমার যে সেক্টরটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস, এটা তো বেসিক্যালি বাজেট প্রণয়নের জন্য আপনার ইউজ হয়ে থাকে আর কি। বাজেট করার সময় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিসের প্রচণ্ড পরিমাণ দরকার পড়ে। আর এছাড়া আপনার গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং যেসব অর্গানাইজেশনের আপনার অডিট দরকার পড়ে আর কি, বিশেষ করে ইনফরমেশন সিস্টেমস অডিট, সেই জায়গাতেও আমার এক্সপার্টিসগুলো ইনভলভ করা যায়। তবে মূলত যদি আপনি আমার পার্সোনাল চয়েস বলেন যে এরকম যদি কখনো সুযোগ আসে, এবং বেসিক্যালি আই উইল ক্রিয়েট দ্য চান্স, মানে নিয়ার ফিউচারে, যে যখন আমি মনে করবো আই এম প্রিপেয়ার্ড, দেন আমি আমার পার্সোনাল সিচুয়েশন থেকে আমি কাজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে এসএমই সেক্টরগুলোতে। সো এসএমই সেক্টরটা আপনি জানেন কি জানেন না, বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট এসএমই সেক্টর, যেখানে 10,000 5,000 টাকা থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তারা মান্থলি ইনকাম করে এসএমই সেক্টর থেকে। সো তারা সবাই এসএমই সেক্টরের আন্ডারে। সো এবং ওইখান থেকে শুরু করে আবার কোটি কোটি টাকাও ইনকাম হয় এসএমই সেক্টরেই। এতই ছোট ব্যবসা, তাও অনেক বেশিও ইনকাম হয়, কমও হয়। বাট তাদের সবচেয়ে বড় যে পোর্শনটা আছে, তারা ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেমসের সাথে ইনভলভ না। তো আমার টার্গেট থাকবে তাদেরকে ডেটা ড্রিভেন একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসার জন্য, একদম বেসিক কিছু অ্যাকাউন্টিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে ইনভলভ করা, তাদের মানে বাংলা ভাষাতে হোক অথবা ইংরেজিতে হোক, যেটাই হোক, মানে খুব সহজে আর কি, খুবই অ্যাক্সেসিবল থাকবে তাদের জন্য, এই একটা ইনভলভমেন্ট ক্রিয়েট করা। হয়তোবা সেক্ষেত্রে পলিসি মেকিংয়েরও কিছু ইনভলভমেন্ট থাকতে পারে, বাট তা যদি নাও হয় প্রাইভেটলি আমরা চেষ্টা করব। আমি এবং আমার সাথে আরও রিসার্চের অনেক টিম মেম্বার্স আছে, যেমন আমি ইনভলভ আছি ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমার কলেজ ছিল ঢাকা ইম্পেরিয়াল কলেজ, তো ওইখানকার প্রেসিডেন্ট আছে মশিউর রহমান, আমি ওখানে ট্রেজারার হিসেবে আছি। সো আমরা মিলেও এই জিনিসটা নিয়ে চিন্তা করছি যে এই জিনিসটাকে কীভাবে আগায় নিয়ে যাওয়া যায়, এবং যাতে ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে ডিজিটাল ফাইন্যান্স পুরো জিনিসটা যেন এসএমই সেক্টরটাকে খুব ইম্প্যাক্ট ফেলাতে পারে।